শফিক ভাইকে সারা জীবন দেখছি ওয়াশিং এক্সপার্ট, বিগ ওয়াশিং। আমার সারা জীবন আমার ফ্যাক্টরি ওয়াশ হ্যামস ওয়াশিং। এখন আবার উনি নতুন এক চমক দেখাইলেন, গার্মেন্টসেও চলে আসলেন এবং গার্মেন্টসে এসে উনি 100 আউট অফ 110 স্কোর করে ফেললেন। আজ বাংলাদেশে 273টি লিড সার্টিফাইড ফ্যাক্টরি রয়েছে, তার মধ্যে 115টি প্ল্যাটিনাম এবং 139টি হচ্ছে গোল্ড সার্টিফিকেশন। আমার 4টা ফ্যাক্টরি আছে আমার নিজের অনন্ত কোম্পানিজের, তার মধ্যে 3টা প্ল্যাটিনাম এবং 1টি হচ্ছে গোল্ড সার্টিফাইড। এটা প্রমাণ করে যে টেকসই উন্নয়ন শুধু আমরা অন্যদের জন্য বার্তা দেই না, বরং আমরা নিজস্ব কার্যক্রমে আমি এই মান বজায় রাখি। এখন বায়ারকে আমি জিজ্ঞেস করেছিলাম এই যে খরচগুলো করতেছি এটার মানে হোয়াট ইজ দ্য রিটার্ন। খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিল আমাকে একটা বেস্ট সেলারে এক বায়ার আমাকে বললো যে একটা পর্যায়ে কিন্তু ওরা অর্ডার পাবে না, তখন তোমরা অর্ডার পাবা, তোমরা কন্টিনিউ হবে। তো দিস ওয়াজ কাইন্ড অফ ইন্ডিকেশন যে গ্রিন বা এগুলো করা থাকলে হয়তো আমরা আগামীতে আমাদের অর্ডার পাওয়ার জন্য মানে আমি কোনো বেনিফিট 2 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট হয়তো পাবো না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের অর্ডার পাওয়ার একটা নিশ্চয়তা থাকবে। আবার এদিক থেকে সরকার থেকে যেটা দিল সেটা হচ্ছে যে আমাদের কর্পোরেট ট্যাক্স 12 থেকে 10-এ আনলো। এআইটি যেটা 0.17% কিন্তু আমরা এআইটি রিটার্ন পাচ্ছি যাদের গ্রিন সার্টিফিকেশন আছে। আমাদের যে দুটো দিক আছে, একটা হচ্ছে যে গ্রিন টেকনোলজি ফান্ড আছে, গভর্নমেন্ট দিচ্ছে সেই গ্রিন টেকনোলজি ফান্ড, কিন্তু এটার অ্যাক্সেস করাটা ইজ ভেরি চ্যালেঞ্জিং, বিকজ এটাকে অ্যাক্সেস করাটা এখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা আছে এটা অ্যাক্সেস করা। তো যদি আমরা ফ্যাক্টরি সাইড থেকে এটা ইনভেস্টমেন্ট করি, গভর্নমেন্ট এটাকে আরো সহজ করে দেয়, এটাকে অ্যাপ্লিকেশন করা, যেই ডিউ প্রসেসটা হয়ে গেছে এটার পরে জানি আরো অন্য আমলাতান্ত্রিক জটিলতা না হয়, এটাকে আরো সহজ করতে হবে, টেকনোলজি ফান্ডটা জানি আমরা অ্যাক্সেস করতে পারি। বায়ারদের সাথে এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, আমরা আমাদের কাজগুলো করছি, কিন্তু আমরা তো প্রাইস পাচ্ছি না। আমাদের মধ্যে যে জিনিসটা হলো যে গ্রিন ফ্যাক্টরি বা লিড সার্টিফাইড ফ্যাক্টরিগুলো অর্ডারের ব্যাপারে প্রাইস পাচ্ছে না, কিন্তু প্রিভিলেজ পাচ্ছে, প্রায়োরিটি পাচ্ছে। বাট আসলে প্রাইস পেতে হবে। শফিক ভাই ফয়সাল যেটা বলছিল আমিও বলছি যে আপনি নিজেও একজন ইঞ্জিনিয়ার, আপনার এই নলেজটা আমাদের মধ্যে আরেকটু শেয়ার করলে আমরা আরেকটু বেনিফিশিয়ারি হব সবাই। আজকে এই অর্জন শুধু হ্যামসের নয়, আমি মনে করি এটি আমাদের বাংলাদেশের জন্য বহির্বিশ্বে একটি বড় সম্মানের জায়গা। বিজিএমই বিকেএমির জন্য তো অবশ্যই, কারণ আজকের এই স্ট্যান্ডার্ডটা আমরা ধরে যদি রাখতে পারি তাহলে আমি মনে করি আমাদের আজকের যে অর্জন এটির একটি সার্থকতা হবে। এই অর্জন আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে এই কারণে যে আমরা ক্লাইমেটের যে পর্যায়ে আছে সেইটাকে আমরা কিভাবে উন্নত করতে পারি, সে কিভাবে এই মিশন রিডাকশন করতে পারি, এবং সার্বিকভাবে যে কথাগুলো আসলো ওয়াটার সেভিংস একটা জায়গাতে আমরা ফারুক ভাই বলেছে এখানে 2 পয়েন্টটা কম পেয়েছে। আমি মনে করি এই জায়গাতে আমাদের যারা ওয়াটার নিয়ে কাজ করে আমাদের ফ্যাক্টরিতে, সেই জায়গাতে আমি মনে করি তাদের আরও নজর দেওয়া উচিত। যে আসলে আমরা শুধু লিড সার্টিফিকেট পেলেই হবে না, লিড সার্টিফিকেটের মূল্যায়নটা হতে হবে। শফিকের ব্যাপারে আমি কি বলবো, আমার ছোট ভাই, আমি খুব কাছে থেকে ওর সাথে মেলে আসার সুযোগ হয়েছে, ওর অফিসে প্রায় আমার যাওয়া হয়। ও এমন একজন মানুষ যে প্রতিটা দায়িত্ব সে ডিসেন্ট্রালাইজ করে দিয়েছে, কিন্তু আবার প্রতিটা জিনিসই তার নখদর করে তার হাতের মুঠায় থাকে, এবং এত ধৈর্য সহকারে সে প্রতিটা কাজ পরিচালনা করে, যেটা একটা অনুকরণীয়। পৃথিবীতে মোট 1,10,774টি প্রজেক্ট সার্টিফিকেট পেয়েছে। এই সবগুলো সার্টিফাইড প্রজেক্টের মধ্যে মাত্র 30টি প্রজেক্ট আছে সারা পৃথিবীতে যারা 100-র বেশি পয়েন্ট পেয়েছে, এবং এই 100 বেশির পয়েন্টের মধ্যে হ্যামস গার্মেন্টস লিমিটেড 108 পয়েন্ট পেয়েছে, যেটা পৃথিবীতে গত 27 বছরের ইতিহাসে কোনো রেটিং সিস্টেমের কোনো প্রজেক্ট পায়নি।